গণনার দিক দিয়ে আল্লাহর নিকটে ইন্না ইনদা শহরে ইনদাল্লাহ ইসনা আশারা, নিশ্চয় গণনার দিক দিয়ে আল্লাহর নিকটে 12টি মাস রয়েছে। ফি কিতাবিল্লাহ, কোরআনের মধ্যে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হুরমতওয়ালা। যালিকাদ দীনুল কাইয়ুম, এটা সরল সিধা দ্বীন ইসলাম। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তো এই মাসের মধ্যে তোমরা নিজের জানের উপরে, নিজের নাফসের উপরে কখনো জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায় করবে না। আজিজানে মোহতারাম, সামাইয়া মুআজ্জাজ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন গণনার দিক দিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কিতাবের মধ্যে 12টি মাস আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুহররম মাসটি হচ্ছে আমার মাস। জিএম আলহাজ আনোয়ার হোসেন বিরাকাটি জিএম, উনি 800 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনার দানকে যেন কবুল করেন এবং তেনাদের আশা উদ্দেশ্য সফল করে তেনার আব্বা জানকে যেন জান্নাতুল ফেরদৌসের মধ্যে সবথেকে উঁচু মাকাম দান করেন। তো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ বলছেন মুহররম মাসটি হচ্ছে আমার মাস। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটি হচ্ছে আমার মাস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআন পাকের মধ্যে বললেন গণনার দিক দিয়ে, চন্দ্রের দিক দিয়ে 12টি মাস আমি আল্লাহ সৃষ্টি করেছি যখন হতে জমিন এবং আসমানকে তৈরি করেছি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে নির্ধারিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বললেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটি হচ্ছে আমার মাস, নির্ধারিত করে মুহররম মাসকে আমার মাস কেন বললেন? এটা হচ্ছে প্রশ্ন। তো এর সঠিক উত্তর হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটি হচ্ছে আমার মাস। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহররম মাসকে নিজের মাস বললেন। মুহররম মাসের সঙ্গে কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী রেখেছেন, যার জন্য এই মুহররম মাসের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার কবুলিয়তের বৈশিষ্ট্য রেখেছেন, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটি হচ্ছে আমার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1163 নম্বর হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামে বাদা রমজান, রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। যদি যখন রমজান মাস শেষ, তো রমজান মাসের পরে কেউ যদি রোজা রাখতে চায়, রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা হলো এই মুহররম মাসে 10 তারিখের রোজা। যার জন্য হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আফজালুস সিয়ামে বাদা রমজান, রমজানের পরে সবথেকে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদা, এবং ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাত ওলি নামাজ। ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হচ্ছে রাত ওলি নামাজ। রাত ওলি নামাজ এখানে বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে? এখানে রাত ওলি নামাজ বলতে, এখানে রাতের নামাজ বলতে এখানে বোঝানো হয়েছে তাহাজ্জুদের নামাজ।
সালাতুল লাইল মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো রমজানের পরে সব থেকে উত্তম রোজা হলো 10ই মুহররম আশুরার দিনের রোজা, আর ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি রমজানের পরে যদি রোজা রাখতে চাই তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মাসে রোজা রাখবো? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রমজান মাসের পরে যে কোনো মাসের যদি রোজা রাখতে চাও তাহলে সব থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ছিলেন তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। আর যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা নিজে রাখতেন এবং মদিনাতুল মুনাওয়ারার মানুষকে বলতেন, হে লোক সকলেরা, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা তোমরা রাখো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কাতুল মুকাররমায় রোজা রেখেছেন। 100 টাকা দাও। আর হিজরতের পরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যখন গেলেন তো মদিনায় যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে আবার আশুরা রোজা রাখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে আল্লাহর উপরে আমার জান বা রূহ রয়েছে, সে আল্লাহর উপরে আমি আশাবাদী, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা রাখবে পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 মুহররমুল হারামের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 1 বছরের পিছনের গুনাহকে আল্লাহ ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, 10 তারিখের দিনের 10 মুহররমের দিনের অনেক ফজিলত রয়েছে। একজন 100 টাকা দান দিয়েছেন, একজন বেনামি 1050 টাকা দান দিয়েছেন, একজন 50 টাকা দান দিয়েছেন, একজন 50 টাকা দান দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন, একজন 50 টাকা দান দিয়েছেন, একজন 100, একজন 200 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদের দানকে যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। তো আজিজানে মুহতারাম সামায়ে মুআজ্জাজ, 10 তারিখের দিনের অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে, অনেক গুণাবলী রয়েছে। কারণ আপনারা শুনে হবে যখন হযরতে সাইয়্যিদনা মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম এমন এক জামানায় জন্ম নিয়েছিলেন, সেই জামানায় একজন জালিম বাদশা ছিল যার নাম ফিরআউন। যেই ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। তো হযরতে সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে মারার জন্য যখন ওই ফিরআউন বাদশা এবং তিনার সৈন্য বাহিনীরা মারার জন্য যখন মুসা নবীকে ধাওয়া করেছিল, তো মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম যাত্রা শুরু করলেন সামনে নীল নদ। সেই নীল নদের মধ্যে মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম এই পার থেকে ওই পার যাবেন। এবার মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম নীল নদের সমুদ্রের মধ্যে নেমেছেন নিজের আশা দ্বারায়, নিজের লাঠি মোবারক দ্বারায়। মুসা নবী যখন ওই সমুদ্রের মধ্যে প্রহার করলেন, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল। দুই সাইডে যেন পানি যেন সেই ওয়ালের মধ্যে দাঁড়িয়ে গেল। মুসা কালিমুল্লাহ সেই ভিতর দিক দিয়ে নীল নদের মধ্যস্থল সমুদ্রের মধ্যে যাত্রা শুরু করলেন নিজের সৈন্য বাহিনীদেরকে নিয়ে, আর পিছন দিকে ধাওয়া করেছে ফিরআউন। যখন মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম ওই নীল নদের মধ্যস্থলে ফিরআউন এবং ফিরআউনের সৈন্যবাহিনীরা মুসা নবীকে ধরার জন্য, মুসা নবীকে আক্রমণ করার জন্য নীল নদের এই পাহাড়ের দিকে যখন আসলেন, তিনারা দেখতে পেল যে মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম নীল নদের মধ্যে যাত্রা শুরু করেছেন। মধ্যস্থলে
মুসা নবী নিজের সৈন্যবাহিনীদেরকে নিয়ে, আর এইদিকে ফিরআউন সেই নীল নদের প্রথম পাহাড়ের দিকে রয়েছেন, সমুদ্রের প্রথম কিনারার মধ্যে। যখন তিনাকে ধাওয়া করার জন্য, মারার জন্য নীল নদের মধ্যে নামলেন, যখন ফিরআউন এবং তিনার সৈন্যবাহিনীরা যখন নীল নদের মধ্যস্থলে, মুসা নবী ওই পার হয়ে গেলেন, সমুদ্রের ওই পার চলে গেলেন। এবার আল্লাহর হুকুম হলো, আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে সেই ফিরআউনের হাত থেকে নিরাপত্তা দিয়ে, সেই ফিরআউন যখন নীল নদের মধ্যস্থলে মুসা নবী সমুদ্রের ওই পাহাড়ে উঠে গেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 10ই মুহররমের দিনে মুসা নবীকে ওই ফিরআউনের হাত থেকে নিরাপত্তা দিয়ে 10ই মুহররমের দিনে ওই নীল নদের মধ্যে ফিরআউনকে ডুবিয়ে মেরে ফেলেছিল। এখন পর্যন্ত ফিরআউনের লাশ মিশরের মধ্যে অবশিষ্ট রয়েছে। যে ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনকে মৃত্যুর পরেও এখন পর্যন্ত তার লাশকে অবশিষ্ট রেখে দিয়েছে। আল্লাহ কি না করতে পারে, যারা নিজেকে খোদা বলে দাবি করেছিল, আজিজানে মোহতারাম, তার লাশকে এখন পর্যন্ত মিশরের মধ্যে রাখা রয়েছে, এখন পর্যন্ত তার কঙ্কাল হাড্ডি পর্যন্ত রয়েছে। তো আজিজানে মোহতারাম, এই মুসা নবী আলাইহিস সালাতু তাসলিমকে 10ই মুহররম আশুরার দিনে ফিরআউনের হাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে নিরাপত্তা দিয়েছিলেন। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10ই মুহররমের দিনের এত ফজিলত রয়েছে, আপনারা শুনে হবেন। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু তাসলিম যখন কাস্তি তৈরি করলেন, আল্লাহর হুকুমে বন্যা হলো, কাস্তি সেই সমুদ্রের মধ্যে, সেই বন্যার মধ্যে কাস্তি চলতে লাগলো। দীর্ঘদিন ওই কাস্তি, সেই নৌকা, সেই কাস্তি ওই সমুদ্রের মধ্যে চলতে লাগলো। দীর্ঘদিন চলার পরে একদিন হযরতে সাইয়েদনা নূহ নবীর কাস্তি একটা পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছেন, অর্থাৎ থেকে যাচ্ছেন। সেই পাহাড়টির নাম হলো জুদি পাহাড়। জুদি পাহাড়ের মধ্যে হযরতে সাইয়েদনা নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমের কাস্তি জুদি পাহাড়ের মধ্যে আশ্রয় নিচ্ছেন। সেই দিনটা আর কোনো দিন ছিল না, যেই দিন হযরতে নূহ নবী আলাইহিস সালাতু তাসলিমের কাস্তি জুদি পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, আশ্রয় নিয়েছিল, সেই দিনটা ছিল 10ই মুহররমের আশুরার দিন। ধরে বলুন, পারবেন না? 50-100 করে হাসান হোসেনের আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আজকের বারে জুমার নামাজের পরে ফাতিহা হবে। দিনটা ভালো, জুমার দিনে। তো আশুরার দিন, আগামী সপ্তাহে আশুরার দিন জুমার নামাজের পরে পরে ফাতিহা হবে। তো প্রায় 40 কিলো লাড্ডু কেনার আয়োজন হবে, 8,000 টাকা লাগবে। তো আপনারা যা যে পারেন মুক্ত হস্তে, একজন 100, আর একজন 100, একজন 600, একজন 150, একজন 100 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদের দানকে যেন কবুল করেন, এবং তিনাদের কারোবারি ব্যবসা বাণিজ্যতে আল্লাহ যেন তারা কি দান করেন। যে সমস্ত ব্যক্তিরা দান করেছেন, আল্লাহ তাদের খানদান হতে, যারা আলামে আরওয়াহ হতে আলামে বারজাকের জগতে শুয়ে রয়েছেন অন্ধকার কবরের মধ্যে, আল্লাহ তুমি হাসান হোসেনের ওসিলায়, নবী মুস্তাফার সাদকায় তাদের এই সমস্ত কবরের আযাবকে মাফ করে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের মধ্যে সবথেকে উঁচু মাকাম দান করো। তিনাদের কবরের মধ্যে জান্নাতি হাওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি লেবাস আল্লাহ তিনাদের কবরের মধ্যে প্রদান করে স্বপ্নে দিবে, আল্লাহুম্মা আমিন। তো আজিজানে মোহতারাম, পারবে না 50-100 করে হাসান হোসেনের মোহাব্বত রাখুন, আহলে বাইতের মোহাব্বত রাখুন। নবী পাক শরীফ ভাই আমার, উনি এর আগে 200 টাকা দিয়েছেন, আজকে আবার বলছেন 200 টাকা দেবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাছের কারোবারিতে আরও যেন বেশি বেশি করে যেন হালাল রোজগার করার জন্য তৌফিক দান করেন। সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। আমার কথা বলছি না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। যেই ব্যক্তিরা এই দুনিয়ার বুকে নবী মুস্তাফার আলী আওলাদ হাসানের সঙ্গে ভালোবাসবে, হোসেনের সঙ্গে ভালোবাসবে, আলী মুর্তজাকে ভালোবাসবে, জান্নাতের রানী মা ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসবেন। নবী পাক সাল্লাল্লাহু বলেছেন তাদের জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আমার বার্তা দিয়েছেন, মাম্মাত আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা মুমিনান, যারা নবী মুস্তাফার বংশধরের সঙ্গে মহব্বত রাখে এই দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুটা হবে মুমিনের মৃত্যু। মুমিনের মৃত্যু হয়ে সে ব্যক্তি ইন্তিকাল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় নসিব হচ্ছে মুমিন হয়ে ইন্তিকাল করা। খোদা না খাস্তা কেউ যদি কাফির হয়ে ইন্তিকাল করে তো ওই ব্যক্তির জন্য জান্নাত নয়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তো সব থেকে নসিব তাকদীর হবে তার যাদের মৃত্যু হবে, যারা মুমিনের মৃত্যু হয়ে যারা মৃত্যুবরণ করবে, যার জন্য নবী বললেন মুহাম্মদ আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা মুমিনান, যারা এই দুনিয়ার বুকে নবী বংশের সঙ্গে ভালোবাসা রাখলো আর এনত অবস্থায় মৃত্যুবরণ করলো, তাদের মৃত্যুটা হবে মুমিন ব্যক্তির মৃত্যু। আজই যেন মোহতরাম একজন 100 টাকা আর একজন 100, একজন 50 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক তাআলা তিনাদের দানকে যেন কবুল করে। আমিন। তো 10ই মুহররমের দিনের ফজিলত হযরত সাইয়্যিদুনা ইউনূস আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম। ইতিপূর্বে আপনারা শুনেছেন ইউনূস নবী সেই যখন নৌকার মধ্যে হয়ে ইউনূস নবী কিন্তু কাস্তির মধ্যে থেকে লাফ মেরেছিল। লাফ মারার পরে সমুদ্রে যখন লাফ মেরেছিল তো আল্লাহর হুকুমে একটা মাছ তিনাকে ভক্ষণ করে ফেলেছিল। শুনেছেন তো? হয়তো আপনাদের স্মরণ থাকতে পারে, আপনাদের শুনিয়েছি যে সেই ইউনূস নবী যখন ওই কাস্তি থেকে সমুদ্রের মধ্যে যখন লাফ মারলেন তো আল্লাহ তাবারক তাআলা সমুদ্রের একটা মাছকে হুকুম করলো যে মাছ তুমি ইউনূস নবীকে ভক্ষণ করবে, কিন্তু তুমি এটা ভাবো না তুমি খাদ্য হিসাবে ইউনূস নবীকে ভক্ষণ করবে না, শুধুমাত্র তোমার পেটের মধ্যে ইউনূস নবীকে নেবে। শুধু জেলখানার মতো, জেলের মতো যেরকম মানুষ জেলখানায় বন্দী হয়ে থাকে সে সুস্থ সবল থাকে, তেমনি মাছ তোমাকে হুকুম দিচ্ছি তুমি ইউনূস নবীকে ভক্ষণ করবে, কিন্তু খাদ্য হিসেবে নয়, শুধু তাইনাকে বন্দি করে রাখবে তোমার পেটের ভিতরে। তো হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু তাসলিম যখন ওই সমুদ্রের মধ্যে, তার বিস্তারিত ঘটনা কোরআন পাকের মধ্যে রয়েছে, ইনশাআল্লাহ কোনোদিন আবার শোনাবো। তো ইউনূস নবী আলাইহিস সালাতু তাসলিম যখন ওই সমুদ্রের মধ্যে লাফ মারলেন, লাফ মারার পরে ওই মাছ যখন ইউনূস নবীকে যখন ভক্ষণ করে নিলেন তো দীর্ঘদিন ইউনূস নবী আলাইহিস সালাতু তাসলিম ওই মাছের পেটের মধ্যে থাকলেন। মাছের পেটে থাকলেন। মাছের পেট থেকে যেই দিন ইউনূস নবী নিরাপত্তা পেয়েছিলেন, মাছ যেই দিন ইউনূস নবীকে উগলে দিয়েছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিনে। ইউনূস নবীকে ওই মাছ একটা পাহাড়ের মধ্যে ইউনূস নবীকে উগলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন আপনারা শুনে হবেন আমাদের আদি পিতা হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দীর্ঘদিন যখন জান্নাতের মধ্যে বসবাস করেছিলেন, জান্নাতের মধ্যে বসবাস করার পরে শয়তানের চক্রান্তায় আর এইদিকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াকে বিস্তার লাভ করাবেন বলে যে কোনো একটা বাহানাতে আল্লাহ দুনিয়ার মধ্যে মা হাওয়া আর আদম নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন বলে একটা বাহানা অবলম্বন করলেন। শয়তান এমন প্রতারণা দিল, গন্ধম গাছের ফল যখন ওই জান্নাতের মধ্যে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আদম সাফিউল্লাহ যখন ভক্ষণ করে নিলেন তো আল্লাহ তাবারক তাআলা এই বাহানাতে আদম নবী আর মা হাওয়াকে জিত দেয় এবং স্মরণ দ্বীপে এই দুইজনকে আল্লাহ তাবারক তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন দুনিয়ায় বিস্তার লাভ করাবেন বলে। দীর্ঘদিন আদম নবী আলাইহিস সালাতু তাসলিম আর হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন সময় যখন কেটে যায় তো আদম নবী আলাইহিস সালাতু তাসলিমের তওবা আল্লাহর দরবারে তওবা করছেন। দীর্ঘদিন তওবা করার পরে একদিন আদম নবী আলাইহিস সালাতু তাসলিমের নিকটে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম আসলেন। এসে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম আদম নবীকে বললেন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় তুমি আল্লাহর কাছে তওবা করো, দোয়া চাও, তোমার দোয়া আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন বাশারাত দিলেন আল্লাহ তাবারক তাআলা জিবরিল আলাইহিস সালাতু তাসলিমের মাধ্যমে, দীর্ঘদিন আদম নবী তওবা করছেন। তওবা করার পরে যেই দিন আদম নবী আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তাবারক তাআলার দরবারে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই বলে কোরআনের আয়াত দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর আমাদের আদি পিতা সাইয়েদনা হযরতে আদম নবী আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বানা যালামনা, হে আল্লাহ আমরা নিজেরাই নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। আল্লাহ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষমা পাব না, আমরা নিরাশ হব না, আমরা নিরাশ হয়ে পড়ব, হতভঙ্গ হয়ে পড়ব। এই বলে আল্লাহর দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে যখন হযরতে আদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে মাধ্যম দিয়ে যখন দোয়া করলেন, তওবা আদম নবীর তওবা কবুল হলো। তো 10ই মুহররম আশুরার দিনে আদম নবীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, যাই হোক আর বলা বক্তব্য দিতে করবো না, সময় হয়ে গেছে। আপনারা শুনে হবেন হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, হযরত ইয়াকুব নবীর পুত্র হযরত ইউসুফ নবী। তো ইউসুফ নবীকে মারার জন্য তিনার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে ইয়াকুব নবীর কাছ থেকে নিয়ে চলে গিয়েছিলেন। যখন ইউসুফ নবীকে ইয়াকুব নবীর কাছ থেকে তিনার ছোট পুত্র ইউসুফ নবীকে যখন নিয়ে চলে গেলেন, এই ইউসুফ নবীকে এতটাই ভালোবাসতেন ইয়াকুব নবী, যখন ইউসুফ নবীকে দীর্ঘদিন ধরে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু তাসলিম যখন দেখতে পাচ্ছেন না, এই কাঁদতে কাঁদতে ইউসুফ নবী আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে হযরত ইয়াকুব নবীর চোখের কিন্তু দৃষ্টি হারিয়ে গেল। অর্থাৎ ইয়াকুব নবী আলাইহিস সালাতু তাসলিম চোখ অন্ধ হয়ে গেল। কার জন্য? নিজের পুত্র হযরতে ইউসুফ নবীকে না দেখতে পাওয়ার কারণে তার দুঃখে, তার সুখে, তার কষ্টে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী চোখে দৃষ্টি হারিয়ে ফেলল। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পুনরায় হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু তাসলিমের দৃষ্টি যেই দিন আবার ফিরিয়ে দিয়েছিলেন, যখন ইউসুফ নবী আলাইহিস সালাতু তাসলিমের পরনের পাঞ্জাবির কাপড় ইউসুফ নবী যখন পাঠিয়ে দিয়েছিলেন, আর ইউসুফ নবীর ওই পরনের কাপড়টা নিয়ে এসে, পাঞ্জাবি নিয়ে এসে ইয়াকুব নবীর চোখের মধ্যে যখন রাখা হয়েছিল, পুনরায় ইউসুফ নবীর ওই পাঞ্জাবির ওসিলায়, ওই পাঞ্জাবির সাদকায় ইয়াকুব নবীর ওই নিজের পুত্র ইউসুফ নবীর শরীরে স্পর্শ করা পাঞ্জাবির ওসিলায় ইয়াকুব নবীর পুনরায় সেই দিন দৃষ্টি ফিরে এসেছিল। সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 10ই মুহররমের অনেক ফজিলত রয়েছে। আপনারা চাইলে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার পারলে আপনারা রোজা রাখবেন, সেই দিনে অনেক ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনে কেউ যদি কোরআনের 10টি আয়াত যদি তেলাওয়াত করে, তো 10টি কোরআনের আয়াত তেলাওয়াত করার দরুনে তার সারা বছর তার নামায় আমলের মধ্যে নেকি লিপিবদ্ধ হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 10ই মুহররমের দিনে কোনো ব্যক্তি যদি কোনো একটা ইয়েতিম ছেলের মাথার মধ্যে যদি হাত বুলিয়ে দেয়, ইয়েতিম ছেলের মাথার মধ্যে মহব্বতে 10ই মুহররমের দিনে হাত বুলিয়ে দেওয়ার কারণে ওই ইয়েতিম বাচ্চার মাথার মধ্যে যতগুলো চুল আছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে তার একটি করে দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে যেন হেফাজত করেন এবং আমাদের সকলকে যেন আহলে বাইতের মহব্বত ভালোবাসা রেখে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করেন, তার সঙ্গে আমাদের পাঁচজেগারা নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।